রাধে রাধে প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি পিয়ালি আছি। আজ আপনাদের সাথে পাঠ করে শোনাচ্ছি মহাভারত পাঠ। সনাতন ধর্মের অন্যতম প্রধানতম ধর্মগ্রন্থগুলির মধ্যে মহাভারত অন্যতম প্রধান একটি ধর্মগ্রন্থ। মহাভারতের রচয়িতা ছিলেন আদিকবি বেদব্যাস মুনি। বেদব্যাস মুনির এক সুন্দর অপূর্ব সৃষ্টি এই মহাভারত। মহাভারত যা রচিত আছে 1000-এরও অধিকতম শ্লোক আছে, 18টি মূল পর্ব। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজ আপনারা শুনবেন তৃতীয় পর্ব বনপর্বের কাহিনী। বনপর্বের আজকের কাহিনীতে আপনারা শুনবেন চিত্রসেন কর্তৃক কুরু নারীগণ সহ দুর্যোধনকে বন্দীকরণ ও কুরু নারীগণের যুধিষ্ঠিরের সমীপে দূত প্রেরণের কাহিনী। রাধে রাধে প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে লাইক করবেন, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত যা লিখে জানাবেন। শুনতে থাকুন মহাভারত পাঠ। আজ আপনারা শুনতে চলেছেন চিত্রসেন কর্তৃক কুরু নারীগণ সহ দুর্যোধনকে বন্দীকরণ ও কুরু নারীগণের যুধিষ্ঠিরের সমীপে দূত প্রেরণের কাহিনী। শুনতে থাকবেন মহাভারত পাঠ। কর্ণ ভঙ্গ দিলে রণে ব্যাকুল গন্ধর্বচে বাণে পালায় সকল সেনাপতি পালায় দিগর্থনাথ সৌবল শকুনির চেয়ে সাত কর্ণ দুঃশাসন বিবিংশতি যত মহাবীর রণেতে নহিল যে স্থির প্রমাদ গণিয়া সর্বজন কে করে তাহার লেখা কেবল রাখিয়া একা নারীবিন্ধ সহ দুর্যোধন মহাত্রস্ত হয়ে যায়। নারী পানে চায় নাহি চায় রথ চলাইয়া যে শীঘ্র গতি অশ্বগজ ধায় রবে পথেতে পদাতে যে পড়ে ওঠে হেন নাহিক শকতি হেনমতে সৈন্য সব করি মহা কলবর প্রাণ লয়ে পালায় যে তরাসে হাহাকার কোলাহল পূর্ণ হলো বনস্থল হাহাকার কোলাহল পূর্ণ হলো বনস্থল দেখিয়া গন্ধর্বপতি হাসে তবে দুর্যোধন কয় দুষ্ট বুদ্ধি পাপাশয় পাশাশয় না জানিস গন্ধর্ব কেমন আরে মন্দ মতিমান ভালো মন্দ নাহি জ্ঞান অহংকার করিস যে হেলোর না জানিস নিজ বল এখনই উচিত যে ফল মোর হাতেই অবশ্যই পাইবে লইব তোমার প্রাণ ইহাতে নাহিক আর মনের বাসনা পূর্ণ হবে এত বলি নিজ অস্ত্র জুড়িলেন লোক হন্ত গন্ধর্ব ঈশ্বর ক্রোধ মনে অপর্থ জানই সন্ধি এবে সে করিয়া বন্দি ধরিলে গো রাজা দুর্যোধন বন্দী হইল কুরুশ্রেষ্ঠ সপক্ষ দিলেন পৃষ্ঠ
দোসরও নাহিক আর সাথে। স্ত্রীবৃন্দ সহিত রাজা রথে তুলে মহাতেজ, শীঘ্র গতি যায় স্বর্গ পথে। ঘোর আর্তনাদ করি, ঘোর আর্তনাদ করি, কান্দয়ে সকল নারী। হাই হাই ডাকে উচ্চস্বরে, হাই হাই ডাকে উচ্চস্বরে। কপালে কঙ্কণাঘাত, ঘন ঢাকে জগন্নাথ, পার করে বিপত্তির সাগরে। মোরা সর্বধর্মহীন পাপ কর্ম প্রতিদিন, তব ভক্তি লেশ নাহি মনে। সত্য মোরা হিত তপা, কেবল কেবল করহ যে কৃপা। দীনবন্ধু নামের যে কারণে, ইত্যাদি অনেক করি স্তুতি করে কুল নারী। কেহ নিন্দা করে, কেহ নিন্দা করে নিজ প্রতি। দুষ্ট বুদ্ধি স্বামীগণ ধর্মে হিংসে অনুক্ষণ, সে কারণে হইল হেন যে গতি। কুরুশ্রেষ্ঠ ধর্ম প্রতি, ধর্মেতে যাহার যে মতি। অনুগত ভাই চারিজন, কেবল ধর্মের সেতু, প্রাণ ত্যাগে ধর্ম হেতু। তারে দুঃখ দিল দুর্যোধন, সতী সাধবী পতিব্রতা, সতী সাধবী পতিব্রতা। দেব দ্বিজ অনুজ্ঞতা, সতত ধর্মতে, সতত ধর্মতে যার মতি। লক্ষ্মী অংশে যাজ্ঞ সে, সভা মধ্যে আনে তারে আনে। চুলে ধরি করিল যে দুর্গতি, সে ধর্ম ফলিল আজি। বিপদ সাগরে মজি, সবাই হারানো জাতি কুল। বার্তা পেয়ে ধর্মরাজ, বার্তা পেয়ে ধর্মরাজ, জানিয়া কুলের রাজ। কেবল রক্ষার, কেবল রক্ষার মাত্র যে মূল। তবে দুর্যোধন নারী, তবে দুর্যোধন নারী। এই যুক্ত মনে করি, অনুচর কহে শীঘ্র গতি। বিলম্ব না করো তাত, বিলম্ব না করো তাত, যথা পাণ্ডবের নাথ। কহ গিয়া সকল দুর্গতি, কহিব বিনয় করি, কহিব বিনয় করি, মুখ সবার নাম ধরি। নিশ্চয় মজিল গুরু বংশ, নিশ্চয় মজিল গুরু বংশ। মো সবার কর্ম ফলে, এ কুৎসা কলঙ্ক কুলে। চিত্রসেন হাতে জাতি ধ্বংস। অনুচর কহে বাণী, অনুচর কহে বাণী। সত্য কহ ঠাকুর, সত্য কহ ঠাকুরানী। পাশরিয়া পূর্ব কথা সব, যে কর্ম করিয়া তারে পাঠাইয়া বনান্তরে। তাহা বিনা, তাহা বিনা কে আছে যে বান্ধব। যে আজ্ঞা তোমার মাতা, এখনই যাইব তথা। কহিব সকল সমাচার,
ধর্মরাজ ও মহাশয়, বীর ও বটে ধনঞ্জয়, ভীম হস্তে নাহিক যে নিস্তার। রানী বলে ধর্মরাজ, জানিয়া কুলের যে লাজ, আমা সবার আপদ যে ভঞ্জনে, না করিব ভেদমতি, পর দুঃখে দুঃখে যে অতি, উদ্ধারিয়া পাঠাবে যে অর্জুনে। স্বামী মোর অপরাধী, ইহাতে অবজ্ঞা যদি করিয়া উদ্ধার না করিবে, মিলিয়া সকল নারী বিষ অগ্নি, বিষ অগ্নি ভর করি, কিংবা 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 জলে প্রবেশে যে মরিতে। এত শুনি শীঘ্র দূত, এত শুনি শীঘ্র দূত, গেল যথা ধর্মসূত, মাদ্রের তনয় ভীমার্জুন, বেষ্টিত ব্রাহ্মণ ভাগে, করচরে করি আগে, কহিতে লাগিল সকরুণ, অবধান মহারাজ, দৈবের দুর্গতি যে কাজ, রাজা এলো প্রভাসের স্নান, বিধির নির্বন্ধ কর্ম, খণ্ডন না যায় যে ধর্ম, বন্দী হইল চিত্রসেন বাণী, গন্ধর্বের মায়া বলে পোড়াইয়া অস্ত্রানলে, প্রাণীতে কাতর যত সেনা, কর্ণ শাল্ব দুঃশাসন, কর্ণ শাল্ব দুঃশাসন, যত যত মহাযোধগণ, প্রাণ লয়ে যায় সর্বজনা, প্রাণ লয়ে যায় সর্বজনা। একা ছিল দুর্যোধন, একা ছিল দুর্যোধন, রক্ষা হেতু নারীগণ, প্রাণপণে যুঝিল যে রাজন, যথেক নারীর সহ করাইয়া রথারোহ, লয়ে যায় করিয়া যে বন্ধন, প্রতিকারে নহে শক্য, পৃষ্ঠভঙ্গ দিল পক্ষ, শেষে চাই জাতি কুল প্রাণ, আকুল হইয়া মনে, তবে ভাতৃবোধগণে, পাঠাইয়া দিল তব স্থান, আরো বা কি করো আমি, আজন্ম আমারও স্বামী, অপরাধী তোমারও যে চরণে, কুলের কলঙ্ক ভয়, ভয়ার্থ জনের ভয়, দূর করো আপনার গুণে, ইহা সব কারো দোষে, যদি এই অভিরোষে, উদ্ধার না করো ধর্ম প্রতি, হইবে বধের ভাগে, জীব বা কিসের লাগে, অনল গরল জলে গতি, তোমার কুলের নারী গন্ধর্ব হইয়া হরি, যাব তো না যায় অতি দূর, দেখিয়া উচিত কর্ম, করহ কুলের ধর্ম, রক্ষা করো কুলের ঠাকুর। শুনিয়া চরের কথা, মর্মে পাইলেন ব্যথা, ধর্মপুত্র রাজা যুধিষ্ঠির, কুলের কলঙ্ক আর ভয়ান্বিত অবলার, রক্ষা রক্ষা হেতু হইলেন যে অস্থির,
বিষম নিগ্রহ জানি বিচারিয়া নৃপ মরি, অর্জুন কহেন সহ বিনয়, শীঘ্র আন দুর্যোধনে কহি চিত্রসেন স্থানে, যাবত না যায় নিজ দেশে। বিনয়পূর্বক তথা কহিবা মধুর কথা, বহুবিধ আমার বিনয়, যদি তাহে সাম্য নহে, দ্বৈপায়ন দাস কহে, দণ্ড দিবা উচিত যে হয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছিলেন চিত্রসেন কর্তৃক কুরু নারীগণ সহ দুর্যোধনকে বন্দীকরণ ও কুরু নারীগণের যুধিষ্ঠিরের সমীপে দূত প্রেরণের কাহিনী। আপনারা শুনতে থাকবেন মহাভারত পাঠ। কমেন্টে লিখবেন রাধে রাধে। শুনতে থাকুন মহাভারত। রাধে রাধে প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি পিয়ালি আছি। আজ আপনারা শুনছেন মহাভারত পাঠ। মহাভারতের আজকের কাহিনীতে আপনারা শুনবেন ধর্ম জ্ঞান, ভীমার্জুনের যুদ্ধযাত্রা এবং নারীগণের সহিত দুর্যোধনের যে মুক্তির কাহিনী। শুনতে থাকুন মহাভারত পাঠ। যুধিষ্ঠির বলিলেন, যাও শীঘ্র গতি। যুধিষ্ঠির বলিলেন, যাও শীঘ্র গতি। গান্ধর্ব না যায় যেন আপন বসতি, ছড়াইয়া আন গিয়ে প্রধান কৌরবে। প্রণয় পূর্বক হইল দ্বন্দ্ব না যে করিবে। এতদিনে কহিলেন ধর্ম নরপতি, এতদিনে করিলেন ধর্ম নরপতি। গর্জিয়া উঠিল ভীম অর্জুন সুমতি, ধন্য মহাশয় তুমি ধর্ম অবতার, ধন্য মহাশয় তুমি ধর্ম অবতার। এখনো এই দৃশ্য চিত্রে মহত্ব যে তোমার। আমার সভাকারে দুষ্ট, আমার সভাকারে দুষ্ট যতকচে করিল, কালো পেয়ে সেই ফল এখনো যে ফলিল। অহর্নিশি জাগে সেই মনেরও অনিষ্ট। গন্ধর্ব করিল তাহা, ঘুচিল যে অরিষ্ট। অধর্মে বাড়ায় ধর্ম, অধর্মের সুখ। তাহা দেখি নিত্য পায় পরম যে কৌতুক। ক্রমে সকল সংসার করে জয়, যথাকালে মূল সহ বিনাশিত হয়। যত গর্ব করিল কৌরব দুরাশয়, নিঃশত্রু হইল রাজ্য চলো নিজালয়। এতকো বলেন যদি ভাই দুইজন, মনেতে চিন্তন তবে ধর্মের নন্দন। বিনা ক্রোধে কার্য সিদ্ধি না হয় নিশ্চয়। তবে ধর্ম কহিলে ডাকে ধনঞ্জয়, কহিলে যতক পার্থ অন্যথা না করি।
সে মম পরম শত্রু, আমি তার বৈরী। আত্মপক্ষে আত্মপক্ষে ঘরে দ্বন্দ্ব করিল যে যখন, তাহা শত সহোদর মোরা পঞ্চজন। সেই দ্বন্দ্ব হয় যদি পরপক্ষগত, তখনও আমরা ভাই পঞ্চতর শত। সে কারণে কহি ভাই, করিতে উদ্ধার। পূর্বাপর আছে তাই নীতি বিধাতার। আর এক কথা শোনো বিচারিয়া মনে, আর এক কথা শোনো বিচারিয়াছি মনে, যদি না আনিবে তুমি রাজা দুর্যোধনে। দুষ্ট বুদ্ধি অতিশয় রাজা চিত্রসেনে, পশ্চাৎ হইবে তার অহংকার মনে। লইবেন দুর্যোধন সহ নারী বৃন্দ, অমর মণ্ডলী তথা আছেন যে সুরেন্দ্র। সবাকার আগে কহিবে গো সমাচার, যিনি নু কৌরব সেনা রণে আনিবার। যুধিষ্ঠির পঞ্চজন তথায় আসিল, যত মোর পরাক্রম বসিয়া যে দেখিল। তাহার কুলের বধূ সহ দুর্যোধনে, বান্ধিয়া আনিনু দেখিলেন সর্বজনে। বারণ করিতে শক্তি নহিল কাহার, কহিবে ইন্দ্রের আগে এই সমাচার। শুনিয়া হাসিবে যত অমর সমাজ, অবজ্ঞা করিবে তোমায় ইন্দ্র দেবরাজ। তুমি যে অবজ্ঞা করো ভাবিয়া বিপক্ষ, দেবতা জানিবে তুমি বলিতে যে অসখ্য। আনিতে বলল আমি ইহা মনে করি, নহে দুর্যোধন মম কোনো উপকারে। শুনিয়া উঠিল কোপে বীর ধনঞ্জয়, এ মত কহিবে দুষ্ট বুদ্ধি পাপাসয়। এই দেশে এই দেখো মহাশয়, তোমারও প্রাসাদে না জীবে গন্ধর্ব আজি পড়িল যে ব্রহ্মাদে। এত বলি মহাক্রোধে উঠিয়া অর্জুন, গান্ডীব নিলেন হাতে বান্ধি যুগ্ম তৃণ। যুধিষ্ঠিরের প্রণমিয়া করি কৃতাঞ্জলি, রথে গিয়া চড়িলেন শ্রী গোবিন্দ বলি। পবন গমন তিনি চলে স্বর্গ পথে, ক্ষণে উত্তরের যথা চিত্রসেন রথে। পাছে যান ধনঞ্জয় ফিরিয়া নেহালি, শীঘ্র গতি রথ চালাইয়া মহাবলী। তবে পার্থ মনে মনে করেন যে বিচার, পলায় গন্ধর্ব ভয়ে আয় কুলাঙ্গার। অতিবেগে ধায় রথ যাবে স্বর্গ মাঝে, বিধিত হইবে তবে দেবতার যে সমাজে। ইহা জানি সরচালে রধিলেন পথ,
ফাকর গন্ধর্বপতি নাহি চলে যে রথ। চতুর্দিকে ফিরি দেখে যেতে নাহি শক্য, পিঞ্জরের মধ্যে যেন রহে পোষা পক্ষ। সেই ক্ষণে উপনীত বীর ধনঞ্জয়, সেই ক্ষণে উপনীত বীর ধনঞ্জয়। দেখিয়া গন্ধর্বপতি কহে সব্যে নয়, কহ পার্থ কোন কাছে আসিলেই নহে তাই। দুর্যোধন উপকারে আসিতেছে যে প্রায়। এই সে আশ্চর্য বড় লাগে মোর মনে, আজন্ম আজন্ম হিংস পেল দুষ্ট তোমার পঞ্চজনে। কহিতে না পারি পূর্ব দিল যত ক্লেশ, সম্প্রীতি দেখি যে বনে তপস্বীর বেশ। তাহার উচিত ফল পায় দৈব বেশে, পথ ছাড়ো শীঘ্র গতি যাই নিজ বাসে। পার্থ বলিলেন জ্ঞান নাহি তোমার, কহিলে যতক কথা পাগলের প্রায়। আপনা আপনি লোক যত দ্বন্দ্ব করে, আত্মপক্ষ কভু নহে প্রতিপক্ষ যে পরে। ইহাতে তেন চিত্র কহি সজ্ঞান, আমা সবে ভিন্ন ভাই করিছি সুখ। যুধিষ্ঠির তুল্য মম ভাই দুর্যোধন, তাহার লইয়া যাস করিয়া যে বন্ধন। এই কুল বধূগণে তুমি লয়ে যাবে, লোকেতে হইবে কুৎসা কলঙ্ক যে রটিবে। কুলের কুৎসার সুখী কুলাঙ্গার জান, যে মতে সহিবে তাহা আমারও এই মন। এই হেতু শীঘ্র গতি আইনু যে হেতায়, ছাড়ো দুর্যোধন নহে যাবে জমালয়। করহ সকলে মুক্ত নহে ফল দিব, মুহূর্তে সমন গৃহে তোমায় যে পাঠাবো। চিত্রসেন বলে তোর জানিলাম যে মতি, বুঝিয়া করিস বিধি এতে দূর গতি। মরিতে বাসনা তব হইল যে নিশ্চয়, দুই ভাই এক সঙ্গে যামি জমালয়। এত বলি দিল শীঘ্র ধনুকে যে টঙ্কার, দশ দিক সরজাল হইল যে অন্ধকার। দেখি পার্থ হইলেন জ্বলন্ত অনল, নিমিষের মধ্যে কাটিলেন সে সকল। দোহার বিচিত্র শিক্ষা দোহে লঘু হস্ত, বৃষ্টিবৎ শত শত পরে কত অস্ত্র। কাটিল দোহার অস্ত্র দোহাকার স্বরে, উড়ন্ত জ্বলন্ত উলাকা প্রায় উঠয়ে আরম্ভে। হইল হইল দোহার অঙ্গ স্বরতে যে দর্জন, ভুভঞ্জঙ্গ তিলক নাহি দোহে ধনুর্ধর। গন্ধর্ব আপন মায়া করিল যে প্রকাশ, সন্ধান পুরিয়া অস্ত্র এড়িলেন যে পাশ।
দিব্য অস্ত্র দিব্য অস্ত্র এরি এরি পার্থ করি নিবারণ, 10 অস্ত্র অঙ্গে তার করেন যে খাতন। দেবতা গন্ধর্ব যক্ষ রাক্ষসিক দীক্ষা, নরিত নাহিক তুল্য অর্জুনের শিক্ষা। যে বাণী গন্ধর্ব বাঁধে রাজা দুর্যোধনে, সেই বাণী সেই বাণ ধনঞ্জয় জুড়ে ধনু গুণে। বান্ধি গন্ধর্ভের গলা ভুজের সহিত, নিজ রথে চড়াইয়া চলেন যে তড়িৎ। দুর্যোধন নারী সহ গন্ধর্বের প্রতি, দুর্যোধন নারী সহে গন্ধর্বের প্রতি। মুহূর্ত উপনীত ধর্মের বসতি, সমর্পিয়া সকলেতে করে নিবেদন। সে মতে গন্ধর্বপতি করিলেন যে রণ। যুধিষ্ঠির খুলিলেন দোহার বন্ধন, পার্থে অনুযোগ করিলেন যে আগমন। এই চিত্রসেন গন্ধর্বর পতি, ইহাকে উচিত নহে এতে যে দুর্গতি। চিত্রসেন কহিলেন তুমি মোতে মন্ত্র, চালন করহ যেন ক্ষত্রিয় দুরন্ত। বালক অর্জুন করিলেন অপরাধ, চাহিয়া আমার মুখ করহ যে প্রমাদ। না কহিব ইন্দ্রকে এসব অপমান, যাহ শীঘ্র নিজালয়ে করো প্রয়াণ। শুনিয়া গন্ধর্বপতি আনন্দিত মনে, আশীর্বাদ করি তবে চলে সেই ক্ষণে। যুধিষ্ঠির বলিলেন যাও শীঘ্র গতি, যুধিষ্ঠির বলিলেন যাহ শীঘ্র গতি। গন্ধর্ব না যায় যেন আপন বসতি, ছড়াইয়া আন গিয়ে প্রধান কৌরবে। প্রণয় পূর্বক হইল দ্বন্দ্ব না যে করিবে। এতদিনে কহিলেন ধর্ম নরপতি, এতদিনে করিলেন ধর্ম নরপতি। গর্জিয়া উঠিল ভীম অর্জুন সুমতি, ধন্য মহাশয় তুমি ধর্ম অবতার, ধন্য মহাশয় তুমি ধর্ম অবতার। এখনো দৃশ্য চিত্রে মহত্ব যে তোমার। আমার সভাকারে দুষ্ট যতক যে করিল, কালো পেয়ে সেই ফল এখনো যে ফলিল। অহর্নিশি জাগে সেই মনেরও অনিষ্ট। গন্ধর্ব করিল তাহা, ঘুচিল যে অরিষ্ট। অধর্মে বাড়ায় ধর্ম, অধর্মের সুখ। তাহা দেখি নিত্য পায় পরম যে কৌতুক।
ক্রমে ক্রমে সকল সংসার করে জয়, যথাকালে মূল্য যথাকুলে মূল সহ বিনাশিত হয়। যত গর্ব করিল কৌরব দুরাশয়, নিঃশত্রু হইল রাজ্য চলো নিজালয়। এতকু বলেন যদি ভাই দুইজন, মনেতে চিন্তন তবে ধর্মের নন্দন। বিনা ক্রোধে কার্য সিদ্ধি, বিনা ক্রোধে কার্য সিদ্ধি না হয় নিশ্চয়। তবে ধর্ম কহিলে ডাকে ধনঞ্জয়, কহিলে যতক পার্থ অন্যথা না করি। সে মম পরম শত্রু আমি তার বৈরী। আত্মপক্ষে আত্মপক্ষে ঘরে দ্বন্দ্ব করিল যে যখন, তাহা শত সহোদর মোরা পঞ্চজন। সেই দ্বন্দ্ব হয় যদি পরপক্ষগত, তখনও আমরা ভাই পঞ্চোত্তর শত। সে কারণে কহি ভাই করিতে উদ্ধার, পূর্বাপর আছে তাই নীতি বিধাতার। আর এক কথা শোনো বিচারিয়া মনে, আর এক কথা শোনো বিচারিয়াছি মনে। যদি না আনিবে তুমি রাজা দুর্যোধনে, দুষ্ট বুদ্ধি অতিশয় রাজা চিত্রসেনে। পশ্চাৎ হইবে তার অহংকার মনে, লইবেন দুর্যোধন সহ নারী বৃন্দ। অমর মণ্ডলী তথা আছেন যে সুরেন্দ্র। সবাকার আগে কহিবে গো সমাচার, যিনি নু কৌরব সেনা রণে আনিবার। যুধিষ্ঠির পঞ্চজন তথায় আসিল, যত মোর পরাক্রম বসিয়া যে দেখিল। তাহার কুলের বধূ সহ দুর্যোধনে, বান্ধিয়া আনিনু দেখিলেন সর্বজনে। বারণ করিতে শক্তি নহিল কাহার, কহিবে ইন্দ্রের আগে এই সমাচার। শুনিয়া হাসিবে যত অমর সমাজ, অবজ্ঞা করিবে তোমায় ইন্দ্র দেবরাজ। তুমি যে অবজ্ঞা করো ভাবিয়া বিপক্ষ, দেবতা জানিবে তুমি বলেতে যে অসখ্য। আনিতে বলল আমি ইহা মনে করি, নহে দুর্যোধন মম কোনো উপকারে। শুনিয়া উঠিল কোপে বীর ধনঞ্জয়, এ মত কহিবে দুষ্ট বুদ্ধি বাপাসয়। এই দেশে এই দেখো মহাশয়, তোমারও প্রাসাদে না জীবে গন্ধর্ব আজি পড়িল যে ব্রহ্মাতে। এত বলি মহাক্রোধে উঠিয়া অর্জুন, গান্ডীব নিলেন হাতে বান্ধি যুগ্ম তৃণ। যুধিষ্ঠিরের প্রণমিয়া করি কৃতাঞ্জলি, রথে গিয়া চড়িলেন শ্রী গোবিন্দ বলি। পবন গমন তিনি চলে স্বর্গ পথে, ক্ষণে উত্তরেল যথা
চিত্রসেন রথে। পাছে যান ধনঞ্জয় ফিরিয়া নেহালে, শীঘ্রগতি রথ চালাইয়া মহাবলী। তবে পার্থ মনে মনে করেন যে বিচার, পলায় গন্ধর্ব ভয়ে আয় কুলাঙ্গার। অতিবেগে ধায় রথ যাবে স্বর্গ মাঝে, বিধিত হইবে তবে দেবতার চেয়ে সমাজে। ইহা জানি সরচালে রধিলেন পথ, ফাকর গন্ধর্বপতি নাহি চলে যে রথ। চতুর্দিকে ফিরি দেখে যেতে নাহি শক্য, পিঞ্জরের মধ্যে যেন রহে পোষা পক্ষ। সেই ক্ষণে উপনীত বীর ধনঞ্জয়, দেখিয়া গন্ধর্বপতি কহে সব্যে নয়। কহ পার্থ কোন কাছে আসিলেন হেতায়, দুর্যোধন উপকারে আসিতেছে যে প্রায়। এই সে আশ্চর্য বড় লাগে মোর মনে, আজন্ম হিংস পেল দুষ্ট তোমার পঞ্চজনে। কহিতে না পারি পূর্ব দিল যত ক্লেশ, সম্প্রীতি দেখি যে বনে তপস্বীর বেশ। তাহার উচিত ফল পায় দৈব বেশে, পথ ছাড়ো শীঘ্র গতি যাই নিজ বাসে। পার্থ বলিলেন জ্ঞান নাহি তোমার, কহিলে যতক কথা পাগলের প্রায়। আপনি লোক যত দ্বন্দ্ব করে, আত্মপক্ষ কভু নহে প্রতিপক্ষ যে পরে। ইহাতে এতেন ছিদ্র কহিস অজ্ঞান, আমা সবে ভিন্ন ভাই করেছি শোক। যুধিষ্ঠির তুল্য মম ভাই দুর্যোধন, তাহার লইয়া যাস করিয়াছে বন্ধন। এই কুল বধূগণে তুমি লয়ে যাবে, লোকেতে হইবে কুৎসা কলঙ্ক যে রটিবে। কুলের কুৎসার সুখী কুলাঙ্গার চান, যে মতে সহিবে তাহা আমারও এই মন। দুর্যোধন নারী সহ গন্ধর্বের প্রতি, দুর্যোধন নারী সহে গন্ধর্বের প্রতি। মুহূর্ত উপনীত ধর্মের বসতি, সমর্পিয়া সকলেতে করে নিবেদন। সে মতে গন্ধর্বপতি করিলেন যে রণ। যুধিষ্ঠির খুলিলেন দোহার বন্ধন, পার্থে অনুচোখ করিলেন যে আগমন। এই চিত্রসেন গন্ধর্বের প্রতি, ইহাকে উচিত নহে এতে যে দুর্গতি। চিত্রসেন কহিলেন তুমি মোতে মন্ত্র, চালন করহ যেন ক্ষত্রিয় দুরন্ত।
বালক অর্জুন করিলেন অপরাধ, চাহিয়া আমার মুখ করহ যে প্রমাদ। না কহিব ইন্দ্রকে এসব অপমান, যাহ শীঘ্র নিজালয়ে করো প্রয়াণ। শুনিয়া গন্ধর্বপতি আনন্দিত মনে, আশীর্বাদ করি তবে চলে সেই ক্ষণে। মহাভারতের কথা অমৃতের সমান, কাশীরাম ও দাস কহে শোনো হো পুণ্যবান। রাধে রাধে প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনলেন ধর্মাজ্ঞান ভীমার্জুনের যুদ্ধযাত্রা এবং নারীগণের সহিত দুর্যোধনের যে মুক্তির কাহিনী। আশা করলাম আপনাদের তা ভালো লাগলো। আজকের মতন এখানে জানাচ্ছি বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই শুনতে থাকবেন মহাভারত পাঠ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা।